নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই দেখা যাচ্ছে যে গঙ্গার তো খারাপ লাগছে যে রান্নাতে নুন কে মিশালো। তো এবার গঙ্গা বলছে আমি আরেকবার রান্না করে নিয়ে আসছি। তো জ্যাঠামশাইরা সবাই বলছে, অর্জুনের বাবাও বলছে না না কোনো দরকার নেই আরেকবার রান্না করার। এমন তো না যে তুমি রান্না করতে পারো না, একদিন না হয় রান্নাতে নুনটা বেশি হয়ে গেছে, তাতে কোনো অসুবিধে নেই, আমরা খেয়ে নেব। আর গঙ্গার মানে অর্জুনের জেঠু বলছে কষ্ট করে আর কোনো রান্না করতে হবে না, আমি বরঞ্চ বাইরে থেকে খাবার আনিয়ে নিচ্ছি। আরে তুমি এত সুন্দর এত আয়োজন করে রান্না করেছো, আমাদের খাওয়াতে চেয়েছো, আমরা খেয়েছি, ব্যাস, আবার কি। তাছাড়া আগামীকাল থেকে তো তোমার হাতেরই খাবার আমরা জম্পেশ করে একদম কষিয়ে খাবো, ঝাল ঝাল খাবার, তাই না? তো মন খারাপ করতে হবে না, তাই বলছে। গঙ্গা বলছে এই মানুষগুলো এত ভালো, কিন্তু এই ভালো মানুষগুলোর খাবার নষ্ট করলো কে? আর ওদিকে দেখা যাচ্ছে গঙ্গার চোখে পড়ে যে শালমুড়ির কিন্তু মুডটা অফ হয়ে আছে। শালমুড়ি মনে মনে ভাবছে যে এই মেয়েটা এত সোনাই মোড়া কপাল কি করে নিয়ে আসলো, এত কষ্ট করে এত কারসাজি করলাম তাও কোনো কিচ্ছু হলো না। না, আমাকে মেঘনাথের কথাই শুনতে হবে, অহনাকেই ডাকতে হবে। আর ঠিক তখন সবাই কিন্তু উঠে পড়েছে, মানে সবাই চলে গেছে যে যার মতো ঘরে। আর এদিকে গঙ্গা এসে শালমুড়িকে বলছে যে আপনি খাবেন না, সবাই খেলো। তো কিছু বলতে যাবে কি, শালমুড়ির মুখে কিন্তু সেই খাবারটা ঠুসে দেয়। বলছে আপনার সাহস কিভাবে হলো এই ভালো মানুষগুলোর খাবার নষ্ট করার? আমার উপর রাগ করে আপনি এই ভালো মানুষগুলোর খাবার নষ্ট করে দিলেন। যদি আমার উপরে এতই ঝাল মেটানোর ছিল, আমাকে দু চার থাপ্পড় মেরে ঝাল মিটিয়ে নিতেন। তা বলে এই খাওয়ার মানুষ মানে ভালো মানুষগুলোর খাবার নষ্ট করলেন আপনি। একটা কথা মাথায় রাখবেন, এরপর থেকে এরকম কোনো কিছু করতে যাবেন না। আমার নাম গঙ্গা, কেউ নেয় না পাঙ্গা, তাই বলছে। আর ওদিকে মানে গঙ্গার সাথে যে আছে পিয়ালিও তো গঙ্গাকে মাথা ঠান্ডা করতে বলছে। গঙ্গা তো মানে দু চারটা কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। পিয়ালি ওর পেছন পেছন যায়। আর শালমুড়ি ওইভাবে মুখে খাবার ঠোসা অবস্থাতে চোখে জল নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর আগে গজগজ করতে থাকে। তখন ওখানে এসছে মেঘনাথ। মেঘনাথ রুমাল দিচ্ছে, নাও চোখের জল মোছো। বলেছিলাম যে একা একা পাঙ্গা নিতে যেও না, ওই গঙ্গা কিন্তু একদম জংলি বিল্লির মতো, রেগে গেলে কিন্তু একদম আছড়ে নেবে। পরিষ্কার, তোমাকে তো বলেছিলাম তোমার একার মাথার কর্ম নয়। তুমি তোমার এই দুষ্টু দেওরকে বলতে পারতে, বা অহনাকে, আমি তো বলেছিলাম অহনাকে ডাকার জন্য, কেন তুমি একা একা করতে গেলে? যাই হোক, তুমি আর এরকমটা করতে যেও না, তুমি বরঞ্চ অহনাকে ডাকো বলে বুঝিয়ে বাজিয়ে শালমুড়িকে ঘরে পাঠিয়ে দেয়। ওদিকে শালমুড়ি ওপরে গিয়ে কিন্তু অর্জুনের মায়ের ব্রেন ওয়াশ করছে। বলছে এই মেয়েটা কিন্তু খুব ঝাঁঝালো, পিয়ালির মতো কিন্তু নম্র স্বভাবের নয়। ওই যেমন বস্তির মেয়েদের হয় ঠিক এরকম স্বভাবের। তো তো অহনাকে ডাকতে বলছে, যাতে সন্ধেবেলাতে এমন কিছু একটা করবে আর এই মেয়েটাকে নাকি বুঝিয়ে দেবে যে এই ভিখিরিদের এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই, আসল যোগ্যতা অহনার। তো অর্জুনের মা বলছে যে গঙ্গার অর্জুনের ছবিটা যদি ভাইরাল না হতো তাহলে তো ওর যোগ্যতাই ছিল না এই বাড়ির বউ হওয়ার। ঠিক সেখান দিয়ে কিন্তু পিয়ালি যাচ্ছিল, আর পিয়ালি কিন্তু সমস্ত এদের পরিকল্পনাগুলো শুনতে থাকে। তো অর্জুনের মা তাই বলছে, সবাই মিলে তো ওই মেয়েটাকে একদম মাথায় তুলে রেখেছে, তার মধ্যে জুটেছে সায়ন, কেউ বলবে যে ওই আমার পেটের ছেলে, ওও জুটেছে ওদেরই দলে। তো এবার ওর মাও ঠিক করে অহনাকে ডাকবে। তো এবার শালমুড়ি খুশি হয়ে যায়, বলে ঠিক আছে, একবার যখন বলে ফেলেছো তখন অবশ্যই ডাকবো। আর পিয়ালি তো এই কথাটা শুনে ফেলেছে। তো পিয়ালির তো এবার মন খারাপ হয়ে যায় যে ওরা এরকম প্ল্যান করেছে, ওরা তত্ত্ব নিয়ে অপমান করবে, মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তো পেছন দিয়ে অর্জুন আসছে তখন, পিয়ালিকে বলছে এই তো পিয়ালি এখানে দাঁড়িয়ে আছে, এবার ইয়ার্কি মারতে যাবে কি, তখন দেখছে যে পিয়ালির মন খারাপ করে দাঁড়িয়ে আছে। বলছে মা কি হয়েছে পিয়ালি, এইভাবে মুখ চোখের এই অবস্থা কেন? তো পিয়ালি তখন বলছে আসলে দাদা ভাই, মানে আমার তোমাকে এই কথাটা বলা উচিত হচ্ছে না, কিন্তু আসলে আহ, যতই হোক এই বাড়িরও তো একটা সবাই আশা করে আছে যে এই বাড়ির সমতুল্য তত্ত্ব আসবে ওই বাড়ি থেকে। জানি, যদিও বা সেটা সম্ভব হতো না, আসলে আমি সেটা জানতেই ফোন করেছিলাম যে ওরা যাই আনুক না কেন যাতে ভালো মতো সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে। কিন্তু যেটা জানতে পারলাম যে কাকার পকেট থেকে নাকি মানে গঙ্গার মা আর কি কাকিমা যতটা টাকা জমিয়েছিল তত্ত্বের জন্য, তো কাকার পকেট থেকে নাকি সবটাই চুরি হয়ে যায়। তো সেই জন্য ওরা কোনো ব্যবস্থাই করতে পারেনি। তো এবার কি হবে, ও তো হাউমাউ করে কাঁদতে শুরু করেছে, এবার কি হবে দাদা ভাই? এবার তো এই বাড়িতে কথা শোনানো হবে, বা গঙ্গার তো অনেক অপমান হবে, আর গঙ্গা আত্মসম্মানের জন্য লড়ে এসছে এতদিন ধরে, ও তো কাউকে মুখ দেখাতে পারবে না। এবার কি হবে, ওর মান সম্মানই টানাটানি হয়ে যাবে। তখন অর্জুন বলছে আচ্ছা আচ্ছা এই ব্যাপার, অত মন খারাপ করতে হবে না, তুমি তোমার দাদাভাইকে বলেছো না, সব সমস্যার সমাধান হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। বলছে কিন্তু দাদাভাই এটা যদি কাকিমা জানতে পারে যে আমি বলেছি, বলে একদম চিন্তা করো না, আমি সেই ব্যাপারটা খেয়াল রাখবো, তোমার কাকিমার কোনো মান সম্মান নষ্ট হবে না। এই বলে বলে যাও, তোমাকে এমনিতে পুরো বাড়ির কাজ সামলাতে হয় একা হাতে, যাও তুমি নিচে যাও, আমি এই সবটা দেখে নেবো, চিন্তা করো না। দিয়ে ওখান দিয়ে তখন সায়ন যাচ্ছিল, আর ওদিকে কিন্তু গঙ্গার বাড়ির লোকজন মানে ওর মা বাবা, ওর বাবা তো ইচ্ছে করেই টাকাটা সরিয়ে রেখেছে, গঙ্গার জন্য কোনো টাকা খরচা করবে না, উল্টে ওদের কাছ থেকে আদায় করবে, এরকম একটা ব্যাপার। ওর মা তো খুব কাঁদছে, এবার কি করে কি মানে আয়োজন করবে কিছু বুঝতে পারছে না, খুব কান্নাকাটি করছে। পিয়ালি যখন ফোন করেছিল তখন সবটাই বলেছে। আর এদিকে অর্জুন সায়নকে বলছে এই চল, কিছু কাজ আছে আমার সাথে যাবি চল, এ বলে সায়নকে জোর করে ধরে নিয়ে যায়।
ওদিকে গঙ্গার মা কিছু দই মিষ্টি কিনতে পেরেছে, এবার বাকি তত্ত্বের আয়োজন কি করে করবে ভাবছে। সেই সময় গঙ্গার বান্ধবীরা এসে খবর দেয়, ওই বুড়িরা সব এসে খবর দেয় যে একটা বড় গাড়ি ঢুকেছে, আমার মনে হয় গঙ্গা শ্বশুরবাড়ি থেকে লোক এসে, তুমি একটু ঘরটার গুছিয়ে নাও। তো এই কথা বলতে বলতেই কিন্তু সায়ন চলে আসে, অনেকগুলো তত্ত্বের প্যাকেট আর অনেকগুলো মানে তত্ত্বের প্যাকেট নিয়ে আর কি, সাজানো গোছানো সরঞ্জাম সব আছে। তো বলছে যে আমি এটা বলতে এসেছিলাম যে আপনাদের এখান থেকে কোনো তত্ত্বের ব্যবস্থা করতে হবে না, আমরা সব করে ফেলেছি, আপনারা শুধু সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন। তো এই বলে এবার সায়নকে বসতে দিয়েছে। তো সায়ন বলছে আজকের মতো আসি, দেরি হয়ে যাবে, নাহলে ওদিকে তো অনেক কাজ, বুঝতেই পাচ্ছেন। তো গঙ্গার মা বলছে শোনো বাবা, কিছু মনে করো না, আসলে আমি এটা নিতে পারবো না, তোমাদের অনেক বড় মন, তোমরা পুরো বিয়েটাতেই খরচা করেছো, তো মানে পুরো বিয়ের খরচাটা তোমরাই করেছো, আর এটা নিলে তো বুঝতেই পারছো গঙ্গারও একটা মান সম্মান আছে, ওর খারাপ লাগবে। তো তখন অর্জুন চলে আসে। কেন মান সম্মান যাবে কেন? তো তখন অর্জুনকে দেখে তো অবাক হয়ে যায়, খুশিও হয়ে যায় যে অর্জুন এসছে। তো অর্জুন বলছে কেন মান সম্মান যাবে কেন? আমি ইচ্ছে করে সায়নকে পাঠিয়েছিলাম, আমি জানি আমি আসলে ব্যস্ত হয়ে পড়বেন, সেই জন্যই আর দেরি দেখে আসতেই হলো। বলছে যে আপনারা বোধহয় ঠিক আমাকে মেনে নিতে পারেনি। বলে না না বাবা, এরকম কেন বলছো? বলে না, বিয়ের আগে আপনি আগে করছিলেন ঠিক আছে, ভাবছিলাম হয়তো ইতস্তত বোধ করছেন, ওই জন্য কিছু বলিনি, কিন্তু বিয়ের পরেও দেখছি ইতস্তত বোধ করছেন, এমনকি ছেলের পাঠানো জিনিসও নিতে চাইছেন না। তো এই যে ছেলে কথাটা বললো, এটা শুনে কিন্তু গঙ্গার মার মনটা ভরে যায়, অবাক হয়ে অর্জুনের দিকে তাকিয়ে থাকে। তো বলছে যে সায়ন, আমাকে বোধহয় জামা হিসেবে পছন্দ হয়নি বুঝলি। তখন গঙ্গার মা বলছে এই বাবা, এসব কথা শোনাও পাপ, কান ধরেছে। তখন অর্জুন বলছে যে গঙ্গা যদি ওই বাড়ির চ্যাটার্জি বাড়ির মেয়ে হতে পারে, তাহলে আমি আপনার ছেলে হতে পারি না? তাই বলছে। বলছে তাই এইসব ভাবা বন্ধ করুন, আমি তো আপনার ছেলের মতনই। গঙ্গার মা তো দু চোখ ভরে তাকিয়ে আছে অর্জুনের দিকে। তো এবার অর্জুন সায়নকে বলছে কি রে চল, এবার যেতে হবে, ওদিকে কাজ আছে। তোর মা বলছে বাবা তুমি প্রথমবার মানে বিয়ের পর বাড়িতে এলে তুমি কিছু বলে, এই তো এই জন্যই তো আমি আসতে চাইনি, আসলেই জানি ব্যস্ত হয়ে পড়বেন। আরে এর আগে তো আমি আপনাদের বাড়িতে এসেছি, পাত পরে খেয়েও গেছি, মানে পাত ভরে খেয়েও গেছি, এরপরে না হয় আবার আসবো, আনন্দ করব, হইচই করব, জমিয়ে খাওয়া দাওয়া করব, কিন্তু আজকে তো কাজ আছে, যেতে হবে। তাই বলছে আজকের মতো আসি। আর ওই বুলিদের বলছে তোমরা কিন্তু সময় মতো, প্রয়োজন পড়ে সময়ের আগেই সেজেগুজে ভালো মতো করে চলে আসবে। এই বলে অর্জুনরা বেরিয়ে পড়ে। আর যাওয়ার সময় গঙ্গার মাকে অর্জুন বলে যায় যে এই তত্ত্বের ব্যাপারটা কিন্তু কারোর সাথে আলোচনা করবেন না, এটা গোপনই রাখবেন, এই বলে বেরিয়ে যায়। তো এই সব কিছু দেখে গঙ্গার এক বান্ধবী তাই গঙ্গার মাকে বলছে যে বাবা, গঙ্গেশ্বরীর সব কৃপা, তাই মানে কপাল করে তুমি একজন জামাই পেয়েছো, মানে গঙ্গাও বর পেয়েছে বলছে। এদিকে দেখা যাচ্ছে এবার রিসেপশন শুরু হয়ে গেছে। অর্জুন বেশ সুন্দরভাবে সেজেগুজে চলে এসছে, সবাই সুন্দরভাবে সেজেগুজে চলে এসছে। অর্জুনকে সবাই বলছে বেশ সুন্দর হ্যান্ডসাম লাগছে দেখতে। তো সবাই রাগাচ্ছে। মেঘনাদ বলছে হ্যাঁ ও বরাবরই হ্যান্ডসাম, কত মেয়ে ক্রাশ খেয়েছে, দেখা গেল কোনো একজন মেয়ে চলেও এলো রিসেপশনে, মানে ইচ্ছাকৃত এই কথাটা বললো। শালমলী মনে মনে বলছে যে বাবা, ফাঁকতালি মেঘনাদ কথাটা বলেও ফেললো। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে অহনাও চলে আসবে। তো এবার সবাই মিলে গঙ্গাকে নিয়ে আসছে উপর থেকে। তো গঙ্গাকে দেখে অর্জুন যেন চোখ ফেরাতেই পারছে না, আর গঙ্গা অর্জুনের দিকে তাকিয়ে আছে। গঙ্গা আসছে, আর ঠিক সেই সময় অহনা চলে আসে। অহনাকে দেখে অর্জুন কিন্তু অবাক হয়ে যায়। তো বলছে তুমি এখানে? তো বলছে চিন্তা করো না, আমি কিন্তু বিনা নেমন্তন্নে আসিনি, আমাকে কিন্তু যথারীতি নেমন্তন্ন করে আনা হয়েছে। তো বেশ হ্যান্ডসাম লাগছে কিন্তু তোমাকে দেখতে, তাই বলছে। তো অর্জুন বলছে কে তোমাকে নেমন্তন্ন করলো জানতে পারি? তখন অর্জুনের মা ওখানে আসে, বলছে আমি করেছি। তোর মায়ের এই ব্যবহারে সবাই যথারীতি অখুশি হয়। তো ওর মা অহনার কাছে এসে বলছে তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি অহনা, যদিও বা তোমার এই বাড়িতে অন্যভাবে আসার কথা ছিল, কিন্তু কি আর করা যাবে। গঙ্গা তো ব্যাপারটা দেখছে চুপ করে, ও ভালোই বুঝতে পারছে যে কে কি চাল খেলছে। তোর মা তো খুব খাতিরদারি করছে অহনার, বলছে আন্টি কিন্তু তোমাকে সবসময় ওয়েলকাম করবে, মনে রাখবে আন্টি তোমাকে খুব ভালোবাসে। তো ওর জন্য জেঠু গঙ্গাকে নিয়ে গিয়ে বসাতে বলে, সব লোকজন আসবে, গঙ্গার সাথে মিট করবে, আর বাড়ির বউয়ের সম্মান যাতে থাকে এটা সবাইকে দেখে রাখতে বলে। আর ওদিকে অহনা, অর্জুনের মা, শালমলী এরা সবাই মিলে গিয়ে কিন্তু আলাদা করে একটা প্ল্যানিং করছে। শালমলীরা অপেক্ষা করছে যে বস্তির বাড়ির ওখান থেকে তো আর তত্ত্ব আসবে না, আসলে যেমন তেমন আসবে, আর ওটা নিয়ে গঙ্গার আচ্ছা করে অসম্মান হবে, সেই যাই দেখার জন্য অপেক্ষা করে বসে আছে। তো অর্জুনের মা বলছে যে কি করে যে এই মেয়েটাকে এত তোলা তোলা করে রাখছে এই দাদা আর আমার বর, আমি তো বুঝতেই পারছি না ব্যাপার স্যাপার। তো অহনা বলছে আমার এখানে থাকাটা ঠিক হবে না, কারণ আমার এখানে আসাটা জেঠু কিন্তু ভালো মনে নেয়নি, আমার চলে যাওয়াটাই বেটার। তখন শালমলী বলছে না না, আর অর্জুনের মাও বলছে শোনা মেয়ে এরকম করে না। তো শালমলী বলছে তোমাকে এখনো অর্জুন ভালোবাসে, বুঝতে পারছো না? একটু মান অভিমানের খেলা চলছে, সব ঠিক হয়ে যাবে। আর অহনা তো নিজের খেলা খেলছে, মনে মনে বলছে মেটে গঙ্গার একটা বস্তিতে থাকা মেয়ে আমাকে, আমার ইয়েকে নষ্ট করবে, আমার চালকে, হতেই পারে না, এবার আমিও দেখিয়ে দেবো, তাই বলছে। অর্জুনের মনটা কিন্তু অস্বস্তিতে পড়েছে, আনচান আনচান করছে। আর ওদিকে গঙ্গা বেশ বুঝতে পেরেছে, মনে মনে বলছে যে স্যারের মনে
ঝড় উঠেছে, বেশ বুঝতে পারছি। আসলে অহনা ম্যাডাম কিন্তু কম ভালোবাসেন না। ওদিকে পিয়ালি বলছে, গঙ্গা তুই কিন্তু তোর মনটাকে শক্ত কর, কারণ তুই কিন্তু তোর মানে স্যারজির বউ, আর অহনা ম্যাডাম কিন্তু কিছুই নয়। তো তখন গঙ্গা বলছে, সত্যি কি তাই? বলছে, স্যানিটাইজার বাবুকে দেখ একবার, ওই দেখ। তখন রূপালী এসছে অর্জুনের কাছে, এসে বলছে, দাদা ভাই নিজের মনটাকে ঠিক কর, তুই যে অস্বস্তিতে পড়েছিস না সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। বলছে, না না কি বলছিস, আসলে আমি ভাবছি যে মা কেন ডাকতে গেল, কি চাইছে বলতো? বলছে, যাই চাক, তুই যে অস্বস্তিতে পড়েছিস না সেটা কিন্তু অহনা বেশ বুঝতে পারছে, আর এটারই কিন্তু ও মজা নিচ্ছে। তোর কিন্তু মানে তুই যে ওকে এখনো ভালোবাসিস, বা তোর মনে যে এখনো কোনো কিছু, আমি জানি যে তুই এখনো ওর ভালোবাসিস না, তবে তোর যে অস্বস্তিটা সেটা দয়া করে তুই ওর সামনে প্রকাশ করিস না, ওকে তুই কোনো প্রকারের মজা নিতে দিস না, তুই ওর সামনে শক্ত থাকার চেষ্টা কর। এভাবে বোঝাচ্ছে রূপালী আর কি। এবার লোকজন আসা শুরু হয়ে গেছে, গঙ্গাকে গিফট দেওয়া শুরু হয়ে গেছে, পিয়ালি সবকিছু সামলে সামলে রাখছে। তো অহনা বলছে যে মেয়ের বাড়ি থেকে তত্ত্ব এসে গেছে, কই দেখছি না তো। বলে, তা জানি না আমি, তবে এই মেয়েটা যে এই বাড়ির বউ হয়ে এসছে এটাই আমার সব থেকে বড় জ্বালা। এবার যখন ওখান থেকে যাচ্ছে তখন অর্জুনের বাবা বলছে যে সিন্ধু বলছে আর কি যে অহনাকে কেন ডেকেছে, কারণ আগে অহনাকে ডাকা হতো সেটা ব্যাপার আলাদা ছিল, কিন্তু এখন এই পার্টিতে বেশিরভাগ মানুষই অহনাকে চেনে, তারা কি দেখছে যে গঙ্গার রিসেপশনে অহনা, না তুমি নিজের জ্বালা মেটানোর জন্য আর কি কি করবে আমাকে বলো তো। সে যে একবারে বলে দাও কবে শান্ত হবে তুমি। বলছে যে তোমার বড় ছেলে যা যা করছে তারপরে তুমি আমাকে শান্ত হতে বলছো, এই বলে মুখ ঘুরিয়ে চলে যায় ইয়ে আর কি সিন্ধুজা। এবার কিন্তু গঙ্গার বাবা হাতে দই মিষ্টি নিয়ে হাতে নিয়ে চলে এসেছে। তো শালমণি বলছে, আমি শাকটা নিয়ে আসি, শাক আনতে চলে যায়, শাক বাজাবে, তত্ত্ব ঢুকবে যখন। আর এদিকে একজন ভদ্রলোক আবার বলছে মানে জেঠিমাকে যে এই চ্যাটার্জি বাড়িতে তো সবাই এলাহি তত্ত্ব পাঠায়, এর আগে উদয়নের বিয়ের সময় এসেছিল, তো এবারও আসবে নিশ্চয়ই। বলছে যে সেটা তো যে যা সাধ্য মতো পাঠায়, আশীর্বাদটাই আসল তত্ত্ব, জেঠিমা বলছে। এবার তো সিন্ধুজা বলে উঠেছে সবার সামনে যে ভিখিরিরা কি আর তত্ত্ব আনতে পারে। তখন দেখা যাচ্ছে মেয়ের বাড়ি একদম এলাহি তত্ত্ব নিয়ে সবাই মিলে একের পর এক, মানে প্রচুর তত্ত্বের আয়োজন হয়েছে, সবাই মিলে একের পর এক প্যাকেট হাতে নিয়ে ঢুকছে, যেটা দেখে ছেলের বাড়ির লোক কিন্তু একবারে হাঁ হয়ে যায়, তাকিয়ে থাকে। অর্জুন তো হাসছে, গঙ্গাও অবাক হয়ে চেয়ে আছে যে কি ব্যাপার, কি হচ্ছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।